কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। আছে না নাই? ধর্ষণ আছে। কেমন ধর্ষণ? আল্লাহর নবীর জামানায় ধর্ষণ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। সেই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে। কিন্তু এখন আমরা এমন একটা অন্ধকার জগতে এসে গিয়েছি, আমার রাসূলের জামানা সেই জাহিলিয়াতের যুগটাকে যদি আমরা পড়ি, ইতিহাসে পায় নাই যে গণধর্ষণ করে তাকে ধর্ষণ করতে করতে মেরে ফেলেছে, এমন কোন ইতিহাস আজ পর্যন্ত আমি পাই নাই। পেয়েছেন? জাহিলি যুগেও ছিল না, ধর্ষণ করে মেরে ফেলেছে। অথচ এখনকার জামানায় বাসের মধ্যে একাতে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আরো যারা আছে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়ার মতো নজিরও ঘটে যায় না, যায় না। মা বোনদের পরে নির্যাতন, নিষ্পেষণ বহুগুণে বেড়ে গেছে। আগে আল্লাহর নবীর জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত মেরে ফেলা হতো, আছাড় দিয়ে মেরে ফেলা হতো, তাকে জীবন্ত কবর দিয়ে দেয়া হতো। এই মেয়েটা হওয়া সম্মানের মনে করা হতো। এখনকার জামানাও ঠিক সেরকম হয়ে যাচ্ছে। আমার চট্টগ্রামের একটা ঘটনা যদি আপনাদের কাছে শেয়ার করি। একজন পুত্রবধূ গর্ভবতী হলো, বাড়ির সবাই আশা করলো যে যেন মেয়ে কোন ছেলে সন্তান হয়, যেন ছেলে সন্তান হয়, যেন ছেলে সন্তান হয়। এই মেয়েটা চিন্তা করলো, আরে ছেলের মালিক তো আমি না, ছেলে দেওয়ার ক্ষমতা তো আমার নাই। পরিবারের সবার যেমন আশা যেন ছেলে সন্তান হয়, যদি আমার মেয়ে সন্তান হয় তাইলে না জানি কোন বিপদ আমার পরে নেমে আসে। আল্লাহর কি ইচ্ছা, তার আবার মেয়ে সন্তান হয়ে গেল। মেয়ে সন্তান হওয়ার পরে স্বামীর কদর কমে গেল, শ্বশুর শাশুড়ির যত্ন কমে গেল, শ্বশুর বাড়িতে তার অধিকার কমে গেল। পরে দ্বিতীয়বার যখন গর্ভবতী হলো, তখন আবার পরিবারের সবাই বললো এবার কিন্তু ছেলে সন্তান চায়, এবার ছেলে না হলে কোনো উপায় নাই। আগে মেয়ে হয়েছে, এবার ছেলে সন্তান দিতে হবে। কিন্তু না, দ্বিতীয়বার মেয়ে সন্তান হলো, তারপরে আরো কমে গেল অধিকার। তৃতীয়বার যখন গর্ভবতী হলো, বাড়ির লোকের সবার চাহিদা দেখে এই মেয়েটা রাতের অন্ধকারে গলায় ফাঁস নিয়ে মারা গেছে, যে এবার যদি আমার কন্যা সন্তান হয় তাইলে মারা যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, বরং তার চেয়ে আমি আগেই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাই। ও আমার ভাইরা, সেই সময় তো কন্যা সন্তান হইতো, তারপরে তাকে মারা হতো। আর এখন কন্যা সন্তান হওয়ার আগে মাও মরে যায়, মাও আত্মহত্যা করে। মার কন্যা সন্তান জন্ম দেওয়ার ভয় আত্মহত্যা করে, পরিবারের চাপে পড়ে কন্যা সন্তানকে ছোট করে দেখা হয়। অথচ আমার বিশ্ব নবী এমন একটা সমাজ দিয়ে গেলেন, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে গেলেন, যে সমাজে নারীদের এত অধিকার দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন যদি কারো দুইটা কন্যা সন্তান হয়, আর সেই দুইটা কন্যা সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে পারে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে উত্তম পাত্রস্থ করতে পারে, সব জায়গায় বিবাহ দিতে পারে, ওগো আমার উম্মতেরা শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে বিচার হাসরের শেষে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্ব নবী আঙ্গুল এভাবে করে একসাথে করে দেখিয়েছেন, একসাথে জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে হলে রাগ করা যাবে? রাগ করা যাবে? মেয়েদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আপনাদের সালমান খানও বলেছে করতে, বলেছ না? গতকালকের গত পরশুদিনের নিউজ, সালমান খান বলেছে নারীদের দেহের মূল্য, শরীরের মূল্য অনেক বেশি, এজন্য নারীরা অনেক মূল্যবান, এজন্য তাদের শরীরকে ঢেকে রাখাই ভালো। ঢেকে রাখা ভালো, তাই সিনেমা করি তো সব আগলাকে ফেলেছিস, এইটা কি দেখো? এই আমি মাঝে মাঝে মন চাই যে ফোন ধরাই ধরি, কই যে সিনেমায় খালি এসব করো কিছু জন্য, ঢেকি রাখতে হবে, তোমরাই তো আগলা করে দিয়ে দাও। ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, বেলা শেষে ওরাও বলছে, বেলা শেষে কি ওরাও বলছে, আমার বাংলাদেশের একজন নায়িকা নাম হলো মৌসুমী কিসুমি। কিসুমি নাম শুনেছেন আপনারা? ও বাবা, চিনি, হুজুর ভালো ভালো ভালো। না না, ঠিক আছে, চিনবেন না কেন, সামনে তো আসে, আমিও তো চিনি। হ্যাঁ, এটা অসুবিধে নেই, অসুবিধে নেই। তো এখন এই যে মৌসুমী,
মৌসুমীকে টেলিভিশনে সাক্ষাৎকার, বলতেছে আপনার এখন একটা মিনিট সময় দিলাম, আপনি আপনার মনের কথাগুলো বলেন, কেউ সামনে থাকবে না, শুধু ক্যামেরার সামনে আপনি আপনার শেষ ইচ্ছা চাওয়াগুলো আপনি বলেন। চাইলো ডাকি, চাইলো আমি মারা যাওয়ার পরে আমার চেহারা যেন কাউকে দেখানো না হয়, আমাকে যেন অতি গোপনে গোসল করে কবরস্থ করা হয়, আর আমি মারা যাওয়ার পরে আমার সিনেমাগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, এইগুলো যেন আর কখনো প্রদর্শন করানো না হয়। আমি কলাম তুমি বেশি থাকতে ওই করে খাবা, আর মরার পরে আল্লাহর কাছে যে আল্লাহ মাশাআল্লাহ পাকামো পাইছাও আছে না নাই? মরি যাওয়ার পরে ভালো হতে চাই, মরি যাওয়ার পরে ভালো হলে কাজ হবে। মরি যাওয়ার পরে তার গোসল করতে হবে গোপনে, দাফন কাফন করতে হবে গোপনে, আর মরি যাওয়ার পরে তার এই সিনেমাগুলো ডিলিট করতে হবে। ও বেশি থাকতে ওই বেশিতে খাচ্ছে বলে। এদের অবস্থা হলো বেঁচে থাকতে আল্লাহর পথে আসবে না, মরে যাওয়ার পরে খুব আল্লাহওয়ালা। আমার ভাইজানের বললাম, ভাই একটা গরু কি পুষানি দেওয়া যায়? পুষানি পর্যন্ত কি নিয়া, ভাগি নিয়া, আপনারা কি বলেন? ভাগি বলে বা পুষানি বলে। গরু একটা পুষানি চাইলাম, ভাই বলতেছে আপনি তো ওয়াজ করে বেড়ান, গরু খাওয়াবেন কখন, দেখবেন কখন? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, ও দেখে রেখবেন। বলতেছে আপনার তো বিশালি নেই, আপনি খাওয়াবেন কি? আমি বললাম আমি কিনে খাওয়াবানে। বলছে আপনি খোল কিনবেন কোনতে? আমি বললাম 80 টাকা পাই, তাই দিয়ে কিনবানে। বলছে আপনার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে আপনার গোল ঘর তো ভালো না। আমি বললাম টিন দিয়ে সুন্দর করে সাই দিবেন, কলকাতা থেকে কিনে আনবেন না টিন। বলছো আপনি পুষতে পারবেন না, তার মানে কি? দেবে দেবে না, এজন্য কত কাহিনী। যদি না দিতে চাই তাহলে কাহিনী করে। টাকা ধার চেয়েছেন বন্ধুর কাছে, বন্ধু দেবে না। যে বললেন দোস্ত খুব বিপদে পড়ে গেছি, 5,000 টাকা যদি ধার দিতে দোস্ত খুব উপকার হতো। টাকা কিন্তু আছে, দেবে না। তার মানে সিস্টেমটা কি দেখবেন তো? থামাও তুই এতক্ষণ পরে আসলি 5,000 টাকা নিতি, আমি কেবল টাকাটা একজনের দিয়ে আসলাম, আমি এখন চাই না পয়সা নেই, তুই এখন মানে এমন একটা ভাব করে যে ওর মতো আপন আর কেউ নেই। তোর পুরো তুই আগের তো বলবেন আমার 5,000 টাকা করে থাবা দেবো তোর আছে না? তার মানে দেবে না, দেবে না। এরপরে আকাশে মেঘ, কাল বৈশাখী মেঘ। আপনাদের এদিকে উত্তর গগনে মেঘ হয়েছে, মেঘ হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর বিদ্যুৎ চমকানি, তারপরে বজ্রপাত আছে না নাই? একটা ওনার গলির পরে পড়েছে। সকালবেলা দেখতেছে কবির বিন সামাদ ভাই গরু নিচ্ছে, নেবে? আমি বলছি দিল্লি নেবো না, কেন? আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, দেন একটা তাই। বলছে লোকজন ডেকে নিয়ে আসেন, গলি আছে নিয়ে যান। আমি বললাম লোক ডেকে আনবো কিসের জন্য? আপনিও হুজুর আমিও হুজুর, বাছুর একটা হলি আমার আর একটা হলি আপনার, এতে লোক ডাকার কি আছে? আমরা হুজুর মানুষ, যদিও আমাদের দেশ ভিন্ন, অসুবিধা নেই, কিন্তু হুজুর একরকমই তো, একই পথে চলি, অসুবিধা নেই, ভাগবাটা করে নিবান ঠিক মতো। এখন গরু বলতেছে একা নিয়ে যেতে পারবেন কিনা? গইলি যেয়ে দেখেন, গইলি যেয়ে দেখি যে ফুসফুসে বেরেক করিয়ে চলছে না, নেটওয়ার্ক নেই, মাসি বাঁচতে তো তার আসছে না, তার টাওয়ার পাচ্ছে না। টাওয়ার পালি তো তাই না, মাসি বসলি পরে টাওয়ার পায় না, পায় না। গরু কি দেখতে পায়? পিঠি পরে মাসি বসেছে, ও কি দেখে? ও টাওয়ার পায় যে মাসি বসেছে, মানে ঠেস করে লেজতে বাড়ি দেয়। লেজা দেখে না, আসছে না, মশা বসেছে, মাছি বসেছে, কিন্তু না কিছুই নড়ে না, লেজ নাড়ায় না, নেটওয়ার্ক নাই। আমি বুঝলাম আবার গরুর দেখি 4 হাত পা সবে একদিকে, বুঝলাম যে কাম খারাপ। এসে বললাম ভাই গরু কি মরি গেছ নাই? বলছে মরি গেছ বলেই তো ডাকছি, গরুটা নিয়ে যেতে হবে খেয়ার বাগানে। তাই আমি বললাম আমি পাগল পাইছেন নাকি? বেশি থাকতে চাইলাম বলেন না। আর এখন উত্তর গগনে মেঘ করে কর করে একটা পড়েছে গইলির পরে, আর গরুটা যখন মরি টান টানা হয়ে গেছে গো, তখন দেখে বলেন আসেন গরু নিয়ে জাতি হবে, ওই মরা গরু আমি বহন করব না। যত আপনি তৃণমূলের লোক হন না কেন, যায় আসেন ধরি নিয়ে যান ফাঁসিতে। কি কথা ঠিক আছে তো? ও আমার ভাইরা, তেমনি ভাবে যারা বেঁচে থাকতে কোরআন পড়বেন না, নামাজ পড়বেন না, মা
বোনেরা পর্দা করবেন না, আল্লাহর পথে চলবেন না, রমজানের রোজা পালন করবেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন না, দাড়ি রাখবেন না, টুপি মাথায় দেবেন না, পাঞ্জাবি পরবেন না, আল্লাহর কাজগুলো করবেন না, তারপরে মরে যাওয়ার পরে খুব আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর মরে যাওয়ার পরে আমার হুজুর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দেবে। আপনি কবরে যাওয়ার পরে যত বড় হুজুর সেজে যত কাপড় লাগাইয়ে সেন মেরে আতর মেরে যান না কেন, আমার আল্লাহ বলে ওই মরা গরু আমি নবহু নারী। বুঝা গেছে? কি হবে যুবক নামের বোঝা হলে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজি ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আসল চিত্র তুলে ধরে নাকি? ধরে? আসল চিত্র তুলে ধরে না। মুসলমানেরা খুব ভালো কাজ করলেও তাদের নাম আসে না, অনেক নাম আসে, আছে না নাই? ও আমার ভাইরা, পত্রিকায় হলুদ সাংবাদিকতা আছে না নাই? কথা কয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? যাবে? যাবে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজের রোজা ইমানদারির ভয় করে, খোদার ওই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজের রোজা ইমানদারির ভয় করে, কোরআনের খাতেম যদি থাকে ওরা কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, আছে না নাই? আপনাদের দিকে আছে নাকি? কি জিকির? কুদাল জিকির উঠেছে, কুদাল জিকির, কুদাল জানেন? কুদাল। আবার এখন উঠেছে কুড়াল জিকির। কি জিকির? কুড়াই। আমি কইয়া দড়ি নিয়ে বেনাপোল রোডের ওই যে মোটা মোটা শিশু গাছ, ওখানে নিয়ে কুড়ুল দড়ি লাগাই দিতে হবে না, কোয়াজ জিকির। এই মোটা শিশু গাছ সকাল তো জোর নিয়ে লাগবে না, জিকির করে কেটে ফেলাবে। আছে না নাই? আল্লাহ বলেন উত্তম পন্থায় তাকে ডাকার জন্য, আর আমরা সেই উত্তম পন্থা ছেড়ে দিয়ে কত রকম পন্থায় চলে গেলাম। আমার দেশে কত রকম রাস্তা হয়ে গেছে, এখন আবার নতুন একটা রাস্তা বেড়ে গেছে। কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজায় সাদের ভাই, মরণ কালে ঢোলবাসি বাজায়। মুসলমানের মরণ কালে ঢোলবাসি বাজানো যাবে? কনে চলে গেছে দেখেন। আমার হিন্দু ভাইদের যে পুজো করা দরকার তা করবে, তাদের মন্দিরে যত মূর্তি বানানো দরকার বানাবে, তাদের পুজোর জন্য যত ঢোল বাঁশি কাশি বাজানো দরকার বাজাবে। কিন্তু তুমি মুসলমান, তোমার বিয়েতে কেন ডিজে বাজে? আছে না না? মুসলমানের বিয়ে বাড়ি ডিজে বাজে না হুজুর? বাজে। ধুমধামাকায় এত জোরে বাজে, একেবারে খাটকে দিয়ে ওঠে। ডিজে এত জোরে বাজাতে থাকে। গত ওই উত্তর দিনাজপুর ওখানে গেলাম, বললো ভাই আমাদের ডিজের প্রকোপ খুব বেশি, এই ব্যাপারে একটু বলেন। আমি বললাম কিছু করা লাগবে না, কারণ আমি এটা বুঝেছি এর উত্তর ওষুধটা কি হোমিওপ্যাথিতে হবে, হোমিওপ্যাথিতে হবে না, হারবালে হবে না, অ্যালোপ্যাথিতে হবে না, এর ওষুধ করে একেবারে কারেন্ট
ইন্তিকাব কাজ করবে, সেই ওষুধ হলো আমি আমার গ্রামে ডিজে বাজাচ্ছি। আমি যে বললাম ডিজে কেন এত জোরে বাজাচ্ছেন, আমাদের তো অসুবিধা হয়। বললো একটা বিশেষ দিন আমরা একটু আনন্দ করি, তোমাদের এত জলে কেন, বিশেষ দিনে কেন ডিজে বাজাইতে পারবো না? আমি চিন্তা করেছি ওদের বাড়ি যেদিন কেউ মরে যাবে আমার টাকায় আমি ডিজে ভাড়া পারবো, আমার টাকায় ডিজে ভাড়া করে লাগাই দেবো খুব বাজা দে বাড়ি ধুমধামাক্কা কর বাজা, কারণ বিশেষ দিন বাজাইতে থাক। আমার বলবে যে কে কি শুরু করলে, মরা বাড়ি ডিজে কেন? কব আজকে একটা বিশেষ দিন, কারণ তোমাদের ওই যে জন্মদিনই ডিজে বাজানো যায়, তোমাদের মুসলমানের দিন আগা কাটার দিন ডিজে বাজাও, তোমাদের গায়ে হলুদের দিন ডিজে বাজাও, তোমাদের বিয়ের দিন ডিজে বাজাও, বিশেষ দিন। আজকে মরার দিন কেন বাজাবো না? এটাই তো বিশেষ দিন, কারণ এই দিন সব দিন আসে না। আজরাইল আলাইহিস সালাম আসমানতে আসে, তারপরে মারে, তারপরে এই দিন আসে, এত সহজে আসে বাজা। তারপরে তো কবরে তো লাগাই দেবো, ওখানে যাই শুয়ে শুয়ে শুনবি, ওষুধে কাজ হবে না, হবে না। যে বাড়ি ডিজে বাজবে বিয়েতে, এই বাড়ির জানাজায় যাবেন না, বলবেন যে ডিজে বাজায় জানাজা পড়াই নিয়ে যা। ডিজে বাজা তোর জন্য কোরআনের আয়াত না, তোর জন্য নামাজ না, তোর জন্য ছানা না, তোর জন্য দোয়া না, তোর জন্য দুরুদ না, তোর জন্য ওই ডিজের কুপা কুহুপি রে। কি হবে আলো, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, খোদার ওই কালাম যদি নরদামাতে থাকে পড়ি, মসজিদের কোণে বসে জিকির যত করো বসে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে সত্য কথা বলতে চায় না, আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে পারে না। উদাহরণ দিতে যে বলি, আমাদের এলাকায় একজন হুজুর, এরকম এক হুজুর ইমামতি করার জন্য গিয়েছে, যাওয়ার পরে ইন্টারভিউ দিয়েছে, পাশও করেছে। করার পরে প্রথম জুম্মায় আলোচনা করছে, ও আমার ভাইরা বাবাজিরা, কেউ সুদ খাবা না, সুদ দিবাও না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবা না, এই সুদ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নামাজ শেষে মসজিদের সভাপতি বলছে, হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করছে আমার ওয়াজ মনে হয় ভালো লেগেছে, ওয়াজ হুজুর এইদিকে আসে। কি আমি যে সুদ খাই আপনার বললো কিনা? হুজুর বলছে আমি এসেছি পশ্চিম বাংলা থেকে আপনাদের বাংলাদেশে ইমামতি করার জন্য, আপনি সুদ খান এটা আমি কিভাবে জানবো? আমি তো কেবল আজকে ইন্টারভিউ দিয়ে মসজিদে ঢুকে গেলাম। বললো না, নিশ্চয়ই কেউ বলেছে, তা না হলে আপনি ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আপনি। কেউ বলেছে আপনাকে যে আমি সুদ খাই? শোনেন, আমি মসজিদের সভাপতি, আপনি যদি এইসব সুদ খাওয়া নিয়ে ওয়াজ করেন গো, তাহলে আপনার ইমামতি ছুটায় দেব রে। হুজুর চিন্তা করছে, যাক আমি পশ্চিম বাংলাতে আইছি, কষ্ট মষ্ট করে সুদের ওয়াজ বাদ দিলাম, ওটা আর করবো না। পরের সপ্তাহে ওয়াজ করেছে ঘুষ নিয়ে, বলছে ভাইরা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, গুনাহের কাজ, পরকালে জাহান্নামে যাওয়া লাগতে পারে। দয়া করে পায়ে হাত দিয়ে বলি গো, আমার মুসলমান ভাই ও বাবাজিরা, কেউ ঘুষ খাবেন না। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এইদিকে আসেন। ইমাম চিন্তা করছে পরিচয় বোঝা যাওয়ার বিভাগে। সেক্রেটারি বলছে, আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় 10 লাখ টাকা ঘুষ দিয়েছি, আপনার কানে দেশে কিনা? নিশ্চয় বিজেপির লোক দেশে। আমি তো তৃণমূল, অথবা আমি বিজেপি, আমি তৃণমূলের লোক, মানে উদাহরণ। আবার এটা রাজনীতি না, কিন্তু আমার দেশে হলে দেখা যাচ্ছে বিএনপিরা বলতে, তাহলে আওয়ামী লীগ দেশে না, আওয়ামী লীগরা বলতে বিএনপি দেশে, এরকম আর যারা ঘুষ খায় বিরুদ্ধে একটা দল থাকে না। দেশের পেলা হলে হুজুর কয় আমি বিশ্বাস করেন, আমি জানি না। আপনি ওয়াজের সময় দেখলাম আমার দেখি বারবার তাকাচ্ছেন, তাহলে নিশ্চয় আপনি
কেউ না কেউ বলেছে রে ঘুষির আসবাদ, আর ঘুষের আজ করবেন না তাহলে ইমামতি থাকবে না। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদবাদ ঘুষবাদ, হুজুর আজ করেছে। ওগো আমার ভাইয়েরা, কেউ পরকিয়া করবেন না, পরকিয়া করা বড় গুনাহের কাজ। 3-4টা সংসার একসাথে ধ্বংস হয়ে যায়, ওই ছেলের সংসার, ওই ছেলের ওই বইয়ের সংসার, ওই বইয়ের মা বাবার পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যায়, 4-5টা সংসার জড়িত থাকে গোরে। এই জন্য কেউ পরকিয়া করবেন না। পরকিয়া প্রেম করা খুবই খারাপ কাজ, জঘন্য কাজ, আর এটার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। মসজিদের ক্যাশিয়ার ছিল তুই ইয়াং যুবক, এখনো বিয়ে করি পারিনি, ও আবার এক প্রবাসীর পর একটু বাজার ঘাট করি দেয়, দেখি যাই হুজুর এদিকে আসে। হুজুর দেখছে যে মরিয়স্ত দেখে অবস্থা কি। হুজুর, আমি আমার এক বন্ধু যখন সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে, মালয়েশিয়ায় যাচ্ছিল, আমার হাত ধরে বলল, দোস্ত আমার বোর তো দেখার মতো কেউ নেই রে, তোর কাছে দিয়ে গেলাম, তুই দেখে রাখিস রে দোস্ত। আমি তার দেখে রাখি, বাইকে করি মাঝে মাঝে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। যাওয়ার পথে রাস্তায় যে স্পিড ব্রেক করে রেখেছে, ও আমার কি দোষ, আমি ব্রেক করি ঘায়ের পর পরে। এই কথা আপনার হাত কি ডাকইল তাই, এই কথা আপনার সাথে কে বলেছে? হুজুর কয় আমি তো কিছুই জানি রে। কয় আপনি প্রথম সপ্তাহে সভাপতিকে জ্বালিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারিকে জ্বালিয়েছেন, তৃতীয় সপ্তাহে আমাকে নিয়ে আপনি ওয়াজ করলেন। বোঝেন, আপনি দেখেন আগের 2জন কিন্তু সভাপতি সেক্রেটারি, আর আমি হলাম ক্যাশিয়ার, মালটা কিন্তু আমার কাছে। আগামী সপ্তাহে যদি ওয়াজ ভালো না হয় তাহলে আপনার কিন্তু পশ্চিম বাংলায় পাঠাই দেব। হুজুর এক সপ্তাহ ধরে চিন্তা করলো কি যে করি, কি যে করি। এক সপ্তাহ পরে ওয়াজ একটা বের করেছে, নতুন ওয়াজ করতেছে পরের জুম্মায়, 4র্থ জুম্মায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা রে, চোর আল্লাহর পৃথিবীর পরে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। চোর কি আল্লাহর নিয়ামত, কেমন নিয়ামত বুঝাই দিই, বুঝতে পারবেন। চোর যদি না থাকতো তাহলে মানুষ টাকা ব্যাংকে রাখতো না, আর ব্যাংকে যদি টাকা না রাখতো তাহলে ব্যাংক তৈরি হতো না, আর ব্যাংক যদি তৈরি না হতো তাহলে মানুষ ওখানে চাকরি করতে পারতো না, আর ওরা যদি চাকরি না করতে পারতো তাহলে ওদের বউ ছেলে প্লেনে ভিক্ষে করে খেয়ে বেড়াতে হতো রেলে উঠে। এই চোর আর এমনই তো ব্যাংকগুলো চলে। চোর যদি না থাকতো কেউ ঘরে দরজা লাগাইতো না, কারণ চোর তো নেই, দরজা দিয়ে লাভ। চোর আছে বলে দরজা দেয়, জানালা বানাতো না, জানালা বানায় তালা বানাতো না, লক বানাতো না। এইগুলো বানিয়েছে চোর আছে বলে। কেউ সম্পদের যত্ন নিত না, বাইকগুলো রাস্তার পরে ফেলাই দিয়ে চলে যেত। চোর আছে বলে যত্ন করে বাড়ি নিয়ে যেয়ে ঘরে উঠাই রাখে। চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাঁথি এগুলোর যত্ন নিত না। আমার মা বোনেরা গঙ্গা স্নান করতে যেয়ে নেকলেস সেট গুলো খুলে দিয়ে চলে আসতো, কারণ চিন্তা করতো চোর তো নেই, নেবে কিডা। এইভাবে সম্পদ গুলো নষ্ট হয়ে যেত। এই জন্য বলি আল্লাহ চোরকে দিয়েছে নিয়ামত হিসেবে। আর যেভাবে এই জমিনে চোর বেড়ে যাচ্ছে, সেই দিন বেশি দূরে নয় যেদিন গোটা দেশ হয়ে যাবে চোরময় একটা দেশ। আর আসেন আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক ঘরে ঘরে একটা করে চোর দান করে, বলেন আমিন। নামাজ শেষে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হুজুর এই দিকে আসেন, হুজুর এত সুন্দর আজ শুনি নাই রে। চোর যে আল্লাহর নিয়ামত, কত সুন্দর করে বুঝাই দিলেন হুজুর। আপনার বেতন কত? 10,000 টাকা। আগামী মাস থেকে 20,000 করে দিলাম। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন, ডাকাতি করলে কি কি সওয়াব পাওয়া যাবে, ডাকাতি করলে কি কি সওয়াব পাওয়া যাবে, কি কি ফজিলত, এইটার পরে আগামী সপ্তাহে। এত সুন্দর ওয়াজ আপনি জানেন, অথচ কোন হুজুর এইসব কয় না। ও আমার ভাইরা, চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ছিনতাইকারীর পক্ষে কথা বললে ইমামতি যাবে না। আমার দেশে ব্রিজ বানাতে যে, ঢালাই করতে যে রড দেওয়ার কথা, সরকার দেয় রডের টাকা, আর নিচে এসে ওইটা হয়ে যায় ফাঁকা, রডের জায়গায় ঢুকিয়ে দেয় বাঁশ। এক জায়গায় গেলাম, বলছে হুজুর বাঁশ দেয়, এটা আপনার কিডা বললো? আমি বলছি দেয়, এটা কিডা বললো মানে একেবারে সরাসরি পেপার পত্রিকা টেলিভিশন। বলছে না, বাঁশের দাম বেড়ে গেছে, এখন কুঞ্চি দেয়।
বাঁশের দাম বেড়ে গেছে, কি দেয়? কুঞ্চি দেয়। আচ্ছা ও গান শেষ করি, তাই না? কোন দিকে যাবো মানে তাল ঠিক করতে পারছি না। ভারত তো অনেক বড় দেশ, মানে ওয়াজ বুঝি না তো ঝামেলা। কি হবে কি হবে আলম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এরম নেতা আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয় জীবনটাকে, দিয়ে দাও অভিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। আছে না নাই? বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জিতে ছেয়ে যায়। আপনাদের দেশে হয় এটা বিক্রি হয়? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন দেশের আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালির এত আবেগ করতে আসে, আবেগ আছে না নাই? আমার দেশে খেলাকে কেন্দ্র করে মারামারি হয়, আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিল সাপোর্টারকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে যারা সোশ্যাল অ্যাক্টিভ। অনেকে এই খবর পেয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এত পরিমাণ ওই খেলার সময় পতাকা টানানো হয় যে ভিনদেশীদের বিমান এসে হেলিকপ্টার এসে চিন্তা করে এটা তো বাংলাদেশ না, ফিরে জাতি যায় আবার। আকাশের পতাকা থেকে বুঝতে পারে না যে এটা ব্রাজিল না আর্জেন্টিনা। মানে এত পরিমাণ অন্য দেশের পতাকা ওঠে। আবার শুধু তাই নাই, পতাকা বানায় 100 হাত 200 হাত 300 হাত 400 500 1 মাইল 2 মাইল 4 মাইল লম্বা। কয় মাইল? 4 মাইল লম্বা পতাকা বানাইছে। খবর নিয়ে দেখা গেল এই পতাকা যারা বানাইছে ওদের বাবার লুঙ্গি ছিঁড়া, নুনু বের হয়ে যায়, লুঙ্গি কিনে দেয় না, অথচ পতাকা বানাইছে এত লম্বা। চিন্তা করতে পারে কি অবস্থা আবেগ। অথচ এর যদি বলা হয় একটু দাড়ি রাখো মুখে, আল্লাহর নবী সুন্নাত লজ্জা করে। এখনো বয়স হয়েছে, বয়স হয় দাড়ি রাখার বয়স হয়নি, এখনো বয়স হয় নাই। যদি মসজিদে যেতে বলা হয় না, নামাজে যায় না, রোজা রাখতে বললে বয়স হয় নাই, আরো পরে রাখবে। যখন বুড়ো কালে পৌঁছাবে, নেটওয়ার্ক পাবে না, তখন যে রোজা করবে, নামাজ করবে। এরকম আছে না নাই? বুড়ো মানুষ এক মুরব্বী ওয়াজ শুনেছে, যদি শুক্রবারে কেউ জুম্মায় সকাল করে পৌঁছাতে পারে তাইলে সে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। এই ওয়াজ শুনে পরের জুম্মায় সকাল করে গেছে, যে দেখে যে আর এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকে তো আমি আর কবুল হজের সওয়াব পাইলাম না, টাকা নেই মক্কা মদিনায় যাওয়ার মতো, একটু জুম্মার দিন একটু আসবো, সকাল করে ফার্স্টে এসে সওয়াবটা নেব, তা পাইলাম না। পরের সপ্তাহে একটু সকাল করে গেছে, যে দেখে তাও ওই মুরব্বী বসা। পরের সপ্তাহে আরেকটু সকাল করে গেছে, যে দেখে তাও বসা, রাগ হয়ে গেছে, এই মুরব্বী এই তুই এত সকাল করে আসো কেন মসজিদে?
বলছে কেন সমস্যা কি? বলছে সমস্যা হলো আমি শুনেছি শুক্রবারে যদি প্রথমে কেউ মসজিদে আসে তাহলে সে একটা কবুল হজের সওয়াব পাবে। আমার তো টাকা নেই অত মক্কা মদিনায় যে হজ করার, তাই একটু সকাল করে আসছিলাম, কিন্তু যত দিন আসি সেই দেখি যে তুমি বসে আছো। কয় যদি কবুল হজের সওয়াব নিতে চাও তাহলে যদি পারো তাহলে আর একটা বিয়ে করতে পারো। চিন্তা করছে আমি তো হজে যেতে পারবো না, টাকা খরচ করি, বিয়ে একটা করতে পারবো আর একটা। তো বিয়ে আর একটা করেছে, করার পরে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3য় সপ্তাহ এই বুড়ো যেই দেখে ওই বুড়ো বসা, মানে ওই যে মুরব্বী আগে থাকে ওই মুরব্বী যেই দেখে, যে মুরব্বী হজের সব চাচ্ছিল ওই সে বসা। মুরব্বী এসে বলছে বাবাজি আজকে কি স্বপ্ন পূরণ হয়েছে? কবুল হজের সবটা কি পাইছাও? বলছে বাবা করতে পারবো না। কেন? বলছে 2 বার গুতো গুতিতি আমি সে ফজরে আইসের বাড়ি যাইনি, ফজরে আইসি আর এখনো বাড়ি যাইনি, 2 ডোজ জ্বালায় আমি সে বুড়ো বয়সে ইবাদত করতে গেলে গুতো গুতিতি মসজিদে বসে থাকতে হবে, ছেলে খাইতে দেয় না, পুত্রবধূ গালমন্দ করে, এরকম আছে না নাই? পুত্রবধূ গালমন্দ করে গো, আইন কাম নাই, বাড়িতে সবাই বোঝা দেখে, বাড়িতে কেউ ভালো চোখে দেখে না, ভালো করে কথা বলে না। আর তখন যে তসবিহ টানবেন আর নামাজ পড়বেন, সিজদা দেবেন বেশি বেশি। আল্লাহ কয় এখন নেটওয়ার্ক চলে গেছে বলে তুমি আমার কাছে আইসাও, যেদিন নেটওয়ার্ক ছিল গো সেদিন কনে ছিলে, ঠিক না? হ্যাঁ, এই যে রিলিজ ধরে যাবো ইনশাআল্লাহ, সময় যা আছে পার পেয়ে যাবার বেশি সময় নেই, না থাকলেও অসুবিধা নেই। এখন 50 মিনিট, কয় মিনিট থাকা যাবে? 50 মিনিট থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো কিডা কিডা, থাকবো। হাত দেখেন, মনে করছে আমার কথা বোঝেন, মানে আমরা যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত থাকবো কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা জিনিস খেয়াল করেছি আপনাদের দেশে, সেটা হলো আপনারা 1 নম্বর কথা বলতে চান না, আর 2 নম্বর হলো হাত মাত তুলতে চান না। কারণ এটা মনে হয় আমাদের দেশে আমরা বলি অলসতা। অলসতাটা কেমন? এক ক্লাসে স্যার বলতেছে এই ক্লাসে অলস সবচেয়ে বেশি কে? সে হাত উঁচু করো, আমি তার পুরস্কার দেব। তো এক এক করে পুরস্কার নেওয়ার জন্য সবাই হাত তুলেছে, খালি একজন হাত তুলেনি। স্যার বলছে যাক তাও অন্তত একজন আছে যে অলস না। বলছে না স্যার আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমিও হাত তুলিনি ওই অলসতায়, আমার হাত তুলতেই কষ্ট হচ্ছে, এই জন্য আর হাত তুলিনি। তাহলে এইটা কি ফার্স্ট না? ফার্স্ট। আপনারাও কি ওরকম নাকি অলসতায় হাত তোলেন না? তো অসুবিধা নেই, অসুবিধা নেই, কালকে বাড়ি চলে যাবো, আজকে হাত না তুললে অসুবিধা নেই, ঠিক আছে? থাকলে অসুবিধা নেই, হাত না তোলেন সমস্যা নেই, কিন্তু থাকা থাকে না। বাবার ঘরে মাজারকে কেন্দ্র করে খানজাহান রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, যাওয়ার পরে দেখলাম সেখানে মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, এটা 717 নিয়ে যায়। সেইগুলো নেওয়ার পরে ওইগুলো ওই মাজার কমিটিতে রয়েছে, দাড়ি নেই, মোছ নেই, গোপ নেই, নামাজ নেই, রোজা নেই, গাঞ্জা টানে রে আর সিগারেট মারে। ওদের বললাম এই টাকাগুলো কি বাবা খানজাহান আলী খায় নাকি? মুরগি নিয়ে আসলো কোথায় যায়, ছাগলগুলো কোথায় যায়? ওই মাজারের নামে নিয়ে ওই মাজারের নামে নিয়ে নিজেরা বাড়ি করে, গাড়ি করে, নিজের ছেলেদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আর আমার বাঙালিরা এত আবেগ্য, কোন জায়গায় কি দিতে হয় এটাও বোঝে না। মাজারের কাছে যেয়ে যখন কোনো কিছু দিয়ে ওই মাজারের কাছে চায়, ওইটা শিরক হয়ে যায়। মাজার জিয়ারত করা যাবে, মাজারে যেতে পারবেন, সেখানে যে আপনি জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, সেখানে যে আপনি যদি আল্লাহ রাসূলের কোনো কিছু পান সেগুলো নিবেন, কিন্তু মাজার যে ব্যক্তি কবরে রয়েছে তার কাছে কিছু চাওয়া যাবে, তার কাছে চাওয়া যাবে না। তার ওসিলা করে, অনেকেই বলে আমরা তার ওসিলা করে চাই। হ্যাঁ হতে পারে, আপনি বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই বান্দাটা তো অনেক প্রিয় ছিল, আপনি চাইলে এই বান্দার ওসিলায় আমাকে ক্ষমা করতে পারেন, আমাকে এই করতে পারেন। কিন্তু এই বান্দার, ওই বান্দার কাছে অনেকেই যে সিজদায় অবনত হয়ে যায়, ওই জায়গায় সিজদা দেওয়া যাবে, এটাকে আবার অনেকেই বলে তাজিমি সিজদা। এই তাজিমি সিজদা বলেন, যে সিজদা বলেন, সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পৃথিবীবাসী জেনে নাও,
যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার কোন আইন আমি দিতাম, তাইলে বলতাম ওগো মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মানুষের মানুষকে সিজদা করার কোন অধিকার কোন শরিয়াত আল্লাহ রাসূল দিয়ে যান নাই। সুতরাং আমরা কোন মাজারে যে ওই মাজারের ব্যক্তিকে সিজদা করব না, বরং সেখানে যে যদি আমরা সিজদা করি সিজদাটা করব কার? সিজদা করব কার? বা মাজার কেন্দ্র করে যদি কোনো মসজিদ চলে আপনি ওই মসজিদে দান করতে পারবেন। মাজারকে কেন্দ্র করে যদি কোনো মাদ্রাসা চলে দান করতে পারবেন। মাজারকে কেন্দ্র করে যদি কোনো জনসেবামূলক কাজকর্ম চলে আপনি সেখানে দান করতে পারবেন। কিন্তু ওই মাজারে যদি শুধু দেখেন যে মাজার কমিটি টাকা নিয়ে ফুলে মোটা হয়, ওই মাজারে ওই ব্যক্তিকে দেওয়ার উদ্দেশ্যে কোনো টাকা দিতে পারবেন না। যাই হোক ওসব কথার দিকে না যাই, আমি আমার ঠিক রাখি, যেহেতু টাইম খুব দ্রুত গতিতে ঘোড়ার দিকে আগাচ্ছি। এই আগাতে আগাতে একদিন আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু সেই কবরের প্রস্তুতি কি আমরা নিতে পেরেছি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন ওগো মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের মৃত থেকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে তোমাদেরকে আমার কাছে ফিরে আসায় লাগবে। ও আমার ভাইরা, যে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। ঘুড়িটা আকাশে ওড়ে আর মাথা নাড়ায়, বলে নামবো না, নামবো না, নামবো না। আর ওই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেয় নাকি, যে আব্বু দেখো ঘুড়ি বলতেছে আর নামবো না। কান্না করে বাচ্চা, ঘুড়ির লাঠায় ধরে কান্দে, কান্না করে না। ওই বাচ্চা বলে না দেখো ঘুড়ি মাথা নাড়ছে, যে উঠিছি আর নামবো না, নামবো না। না, ওই বাচ্চা কান্নাকাটি করে না, বরং ওই বাচ্চা মিসমিস করে আর হাসে আর বলে লাটাইটাই আমার হাতে রে, নামো কি না নামো, আমি যখন টানবো তখন বুঝতে পারবা। ও আমার ভাইরা, এই জন্য আমরা যারা নাফরমানি করি, গুনাহ করি, জেনা করি, ব্যভিচার করি, পরকিয়া করি, সিরিয়াল দেখি, পাঠান দেখি, যাই দেখি, অন্যায় যত কর্ম করে বেড়ায় না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিসমিস করে হাসে আর বলে বান্দা চলতে থাকো, চলতে থাকো, যতই তুমি পাকামো করো গো, লাটাইটাই আমার হাতে আছে, টান দেবো আর অমনি চলে আসবারি। যাওয়া লাগবে না, লাগবে না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা। কেউ বা দিবে এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কখন পড়ি? কবর দেওয়ার সময় কি বলি? আমার বন্ধুকে
আপনার বন্ধুকে, আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার মাকে, আপনার ভাইকে কবর দেওয়ার সময় আপনি বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো গো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে রেখে দে, অথচ নিজে ভুলে যান একদিন আপনাকেও একই ভাবে ওই মাটির মধ্যে ঢুকাবে। যেই বন্ধুদের সাথে একসাথে চায়ের দোকানে বসতেন, যেই বন্ধুর সাথে আড্ডা না দিলে আড্ডা জমতো না, যেই বন্ধুর সাথে দেখা না করলে দিনটা পার হতো না, যেই সন্তানের জন্য কত কষ্ট করলেন, কলকাতায় রিক্সা চালালেন, এখনো আপনার এখানে ওই যে মানুষ টানা রিক্সা আছে না নাই? মানুষ টেনে নিয়ে বেড়ায়, বৃদ্ধ মানুষ সারাটা দিন ড্রাম, বড় বড় ড্রাম অথবা অন্যান্য মাল ট্রেন স্টেশন গুলোতে গেলে দেখা যায় মাথার উপরে কত বড় বোঝা নিয়ে কুজো হয়ে যাচ্ছে, তাও হেঁটে চলেছে, ঘামগুলো টপ টপ করে ঝরে পড়তেছে, পা বেয়ে বেয়ে ঘাম পড়ছে, তবুও ক্লান্তি মনে করে না, কারণ চিন্তা করে আমার বাড়িতে সন্তান, সন্ধ্যাবেলায় 2 মুঠো চাল কিনে নিয়ে যেতে হবে, 2টা বাজার করে নিয়ে যেতে হবে, আমার সন্তানের জামা বানাতে হবে, আমার সন্তানের জুতা কিনে দিতে হবে, আমার স্ত্রীর শাড়ি কিনতে হবে, আমার মায়ের ঔষধ কিনতে হবে, আমার বাবার জন্য একটা জামা কিনতে হবে। এমনি ভাবে এই চিন্তা করে সারাটা দিন কত কষ্ট করলেন, কত কত মাথার ঘাম পায়ে ফেললেন, আর মারা যাওয়ার পরে এই আপন জনেরা আপনার সাথে একটা রাতও থাকতে রাজি না। রাজি? একটা রাতও থাকবে না। মারা যাওয়ার পরে যে স্ত্রীকে নিয়ে আপনি বছরের পর বছর ঘুমিয়ে থাকলে, মারা যাওয়ার পরে যদি বলা হয় একটা রাত আমরা রেখে দিই লাশটা, এই লাশটা নিয়ে তুমি ঘরের মধ্যে, যদি স্ত্রীকে বলা হয় যে আপনার স্বামী নিয়ে আপনি এই ঘরের মধ্যে থাকেন, দরজা দিয়ে দিলাম, আমি পারবো না, আমার ভূত হয়ে গেছে। থাকবে বলে? থাকবে? আসবে, না চাইলেও আসবে, পছন্দ করলেও আসবে, পছন্দ না করলেও আসবে, আপনি বিশ্বাস করলেও আসবে, অবিশ্বাস করলেও আসবে। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? পবিত্র কোরআনের 6663 আয়াত, যদিও অনেকেই কম বেশি বলে থাকে, এই আয়াতের মধ্যে সব আয়াতকে চাইলে পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করার মতো কোন শক্তি পৃথিবীর কারো আছে? আছে? শুধু নয়, একজন চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করলো, ওগো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার 2টি হাত আমার যে খাটিয়াই করে বহন করবা, আমার যে খাটিয়াই করে নিয়ে যাবা, যে কফিনে ঢুকাবা, 2টা হাত বাইরে রেখে দিবা, ওই কফিনের বাইরে আমার 2টা হাত রেখে দিবা। আর 2 নম্বর ওসিয়ত হলো, যেই রাস্তায় আমাকে, যেই খাটিয়ায় আমাকে নিয়ে যাবা, ওই খাটিয়াটা বহন করাবা যারা ডাক্তার, এমন 4 জন MBBS ডক্টরকে নিয়ে আমার খাটিয়াটা বহন করাবা। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমার অর্জিত সম্পদ, এই সম্পদ যে রাস্তায় আমাকে নিয়ে যাবা, ওই রাস্তায় ওই সম্পদ ছড়াতে ছড়াতে যাবা। সন্তানেরা বলল, বাবা কেন এমন ওসিয়ত আপনি করলেন, কেন এমন অভিনব ওসিয়ত আপনি করলেন? ওই চাইনিজ ব্যক্তি সন্তানদের বলল, ও বাবা, সারাটা জীবন অর্থ উপার্জন করতে করতে ভুলেই গিয়েছিলাম যে একদিন মারা যাওয়া লাগবে, আর আমি ওখানে শূন্য হাতে চলে যাব, কোনো কিছুই আমার কাজে লাগবে না। আমার এই বৃদ্ধকালে উপলব্ধি হয়েছে, আমি যেটা বুঝেছি সেটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিতে চাই। আমার খাটিয়াটা, কফিনটা যখন নিয়ে যাবা, আমার হাত 2টো যখন বাইরে রেখে দিবা, পৃথিবীর মানুষ আমাকে দেখে বুঝতে পারবে এই মানুষটার এত টাকা পয়সা আছে, টাটা কোম্পানির মালিক, অমুক কোম্পানির মালিক, তমুক কোম্পানির মালিক, কিন্তু দেখো শূন্য হাতে চলে যাচ্ছে, হাতে কোনো কিছুই নাই, খালি হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এইটা আমি বুঝিয়ে দিতে চাই। 2 নম্বর হলো, ডাক্তার আমার খাটিয়াটা যেন বহন করে, পৃথিবীর মানুষ যেন দেখতে পারে কোন ডাক্তার মানুষকে হায়াত দিতে পারে, কোন মানুষকে ডাক্তার বাঁচাতে পারে না। ডাক্তার যদি মানুষকে বাঁচাতে পারতো, তাহলে ডাক্তারের মারা যাওয়া লাগে না? লাগে না? ডাক্তার কেন মরে যায়? ডাক্তার ওই যে কি করে, স্ট্রোক করে না? করে না?
ডাক্তার ডাক্তারও মারা যায়, ডাক্তারও অ্যাক্সিডেন্ট করে রক্তক্ষরণ হয়ে মারা যায়। আমি বুঝাইতে চাই ডাক্তার চাইলেই বাঁচাইতে পারে না, যদি উপরওয়ালা না বাঁচায় তাহলে ডাক্তার বাঁচাইতে পারে না। আর 3 নম্বর, আমার টাকাগুলো ছড়াবা এই জন্য যেন পৃথিবীবাসী দেখে নেয় আমার অর্জিত সারাটা জীবনের অর্থ সম্পদ কোনো কিছু আমার কাজে লাগলো। কাজে লাগলো? কোনো কিছু কাজে লাগলো না, সব রেখে চলে যেতে হবে, সব ফেলে ফেলে যেতে হবে। আমার ভাইরা, 2 দিনের দুনিয়ায় কেন আমরা আল্লাহকে ভুলে যাই? অথচ কোরআন প্রেমী যারা, তারা আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর এই জমিনটাকে, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য আর অপরাধীদের জন্য স্বর্গ, তাদের জন্য জান্নাতখানা। মুমিনের জন্য জেলখানা, আর এই মুমিনেরা এই পৃথিবীর পরে এসে জেলখানায় থাকলেও কখনো নিজেদেরকে হতভাগা মনে করে। আমি চিনি না আছারি, চিনি না পুচারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলে কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আছারি, চিনি না পুচারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। এই গানটা আছে, অথচ আমির হামজা, আছারি, আফসারি, সাইদি এসব মাওলানা কি এই দেশের? বলেন না, এই দেশের না। কিন্তু কেন আমার যুবকেরা এই গানটা এখানে লিস্ট করলো? তার মানেটা হলো আমাদের মানচিত্রের ভেদাভেদ থাকতে পারে, আমাদের পতাকার রংটা আলাদা থাকতে পারে, আমাদের বর্ডারের কাঁটাতারের বেড়া থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের একে অপরের আত্মার সম্পর্কটার মধ্যে কোনো পার্থক্য এপার বাংলা ওপার বাংলাই না। ঠিক না বেঠিক? আমাদের পতাকার রং আলাদা হতে পারে, আমাদের মানচিত্রের সীমানার মানচিত্রের চিত্রটা আলাদা হতে পারে, আমাদের বর্ডারের কাঁটাতারের বেড়াটা থাকতে পারে, আমাদের বর্ডারের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মুসলমান কলিজার যে সম্পর্ক, এইটা কখনো এটার ভিন্নতা হইতে পারে? মালয়েশিয়াতে অনেক সময় ট্যাক্সিতে উঠলে ট্যাক্সি ড্রাইভার বলতো যে বিদায় দেওয়ার সময় বলতো, তোর সাথে, তুই কি মুসলমান? বলতাম হ্যাঁ মুসলমান। তো বলতো তাহলে তোর সাথে আবারও দেখা হবে। লাইন কালি বলে ঝুপ্পা লাগি। আমি বলতাম যে আবার দেখা হবে কিভাবে? আমি তো চলে যাবো একদিন বাংলাদেশে, আর তুমি ট্যাক্সি চালাও, আজকে তোমার ট্যাক্সিতে উঠেছি তো আরেকজন হয়তো আরেকজনের ট্যাক্সিতে উঠবো, যদি এখানে কিছুদিন থাকিও, তোমার সাথে তো আর দেখা নাও হতে পারে। তখন বলতো ইউ বুকান মুসলিমা? বলতাম হ্যাঁ অবশ্যই। মানে বলতো তুমি কি মুসলমান না? বলতাম হ্যাঁ অবশ্যই। ইয়ারা হ্যাঁ মুসলিম, অবশ্যই আমি মুসলমান। তখন বলতো কালো ইউ মুসলিম লেপাস মাতি বলে চুম্পা দি সুরগা। যদি তুমি মুসলমান হও তাহলে তোমার সাথে মরণের পরে জান্নাতে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় কনফিডেন্স! একজন মালয়েশিয়ার মুসলমান, সে আমাকে বলছে তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আপনি বিশ্বাস করেন, চোখে অশ্রু এসে গেল। কত আত্মবিশ্বাস! আমরা মুসলমান হলে জান্নাতে, এক জান্নাতে বসবাস করব, সেখানে দেখা হবে। তো এই জন্য আমরা যারা মুসলমান, এক জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশ্রয় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনদিন বাংলাদেশ থেকে এই দেশের ভিসা যদি না পাই হয়তো আসা হবে না। আবার যদি আমার আমির হামজা ভাই কারারুদ্ধ আছে আর আসতে পারে না, এমনি ভাবে যদি কোনো নির্যাতনে পড়ে যায়, জুলুমে পড়ে যায়, অথবা যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে ডাক দিয়ে তার কাছে ডেকে নেয়, আর হয়তো দেখা হবে না। কিন্তু আল্লাহ চাইলে এই ভারতের মুসলমানের সাথে আমার বাংলাদেশের মুসলমান হিসাবে আল্লাহ জান্নাতে দেখা করিয়ে দিতে পারে না? এই জন্য আল্লাহর কাছে চাইলে দিতে পারে না? আল্লাহকে যারা ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে। মাছের পেটের মধ্যে চলে গেল। কোন নবী?
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার আর পানির অন্ধকার, এই তিন অন্ধকারের মধ্যে থেকেও যখন আল্লাহকে ডাকলেন রব্বানা, আল্লাহকে বললেন কি বললেন যেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি অনেক বড় পবিত্র, তুমি অনেক বড় প্রশংসিত, আমি জুলুম করেছি আমার উপরে, তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করো, উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নিচে, মাঠে, মাছের পেটে, রাতের অন্ধকারের মধ্য থেকে যখন ওই জায়গা থেকে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা শুনতে পাই নাই। পেয়েছে? ডাকটা শুনতে পেয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আগুনে যখন কাফেরেরা ফেলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মনের কান্না শুনেছেন না শোনেন নাই? শুনলেন। আল্লাহর জন্য নিজে নিজে প্রাণ ইব্রাহিমে আগুনকে আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর, ইসমাঈল আলাইহিস সালামকে যখন গলা কাটতে যাওয়া হলো, গলা কি কেটে গিয়েছিল নাকি? কেটে গিয়েছিল? কে রক্ষা করেছেন? আল্লাহ রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়েছেন, রাস্তা হয়ে গেল, এই রাস্তাটা করে দিয়েছিলেন কে? একটু চিল্লায়ে বলেন কি কে? আল্লাহ। সেই আল্লাহর কথা আমরা এখানে বলছি, শুনছি, কষ্ট হচ্ছে কার কার? একটু হাত উঁচু করেন। কারো কষ্ট হচ্ছে না? কারো কষ্ট হচ্ছে না? আর একটু সময় থাকা যাবে, 15-20 মিনিট।